আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এম কে জামান। জ্ঞান বিকাশ এবং জ্ঞানবন্ধু পাবলিকেশন কর্তৃক প্রকাশিত ইজি প্লাস হ্যান্ডবুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকের টিউটোরিয়ালের বিষয় লিজ ফাইন্যান্সিং তৃতীয় পর্ব। শিক্ষার্থীগণ, বিগত দুইটি ক্লাসে আমরা এ অধ্যায়ের 5টি ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করেছি। আজকের ক্লাসে আমরা 5 নম্বর ফরম্যাটের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করব। এখন আসি, প্রথমে আমরা 5 নম্বর ফরম্যাটের 7 নম্বর প্রবলেমটি দেখে আসি। অঙ্কটি একটু ব্যতিক্রম, যে লিজ এবং বোরো অ্যান্ড বাইং অপশন বলা হয়েছে, কিন্তু টু বি পেইড ইন অ্যাডভান্স বলা আছে। এই কথাটি বললে বিগিনিং অফ দ্য পিরিয়ডের সূত্র ইউজ করতে হয় লিজ অপশনের মধ্যে। শিক্ষার্থীগণ, তাহলে আমরা প্রথমে প্রশ্নটি পড়ি। প্রশ্নটি বলা হচ্ছে, তাহমিনা ইজ থিঙ্কিং অফ অ্যাকোয়ারিং এ কার। তাহমিনা একটি গাড়ি ক্রয় করার চিন্তা করছে। ফর দ্যাট পারপাস she is to decide whether the car is to be purchased through 12% borrow or to be acquired and lease rent basis। তিনি 12% হারে এই টাকাটি ধার করে ক্রয় করতে পারেন অথবা লিজ নিতে পারেন। দ্য প্রাইস অফ দ্য কার ইজ টাকা 6 লক্ষ। যদি ক্রয় করেন তাহলে ধার করতে হবে 6 লক্ষ টাকা এবং 6 লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনতে হবে। ইটস অ্যানুয়াল মেনটেন্যান্স কস্ট ইজ 25,000 টাকা পার ইয়ার। প্রতি বছরে গাড়ি মেনটেন্যান্স খরচ হবে 5,000 টাকা পার ইয়ার। এক্সপেক্টেড লাইফ 5 ইয়ার্স। জীবনকাল আয়ুষ্কাল হচ্ছে 5 বছর। ইট ইজ অ্যাজুমিং দ্যাট দ্য স্টেট লাইন মেথড অফ ডিপ্রিসিয়েশন ইজ অ্যালোয়েবল আন্ডার দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট অ্যান্ড ট্যাক্স রেট 35%। দ্য স্যালভেজ ভ্যালু অফ কার ইজ টাকা 1 লক্ষ। 1 লক্ষ টাকা স্যালভেজ ভ্যালু থাকবে 5 বছর পরে। ইন কেস অফ লিজিং, দ্য লিজ রেন্টাল ইজ 2 লক্ষ টাকা ফর 5 ইকুয়াল অ্যানুয়াল ইনস্টলমেন্ট। যদি লিজ নিয়ে থাকে তাহলে 2 লাখ টাকা করে প্রতি বছরে কিস্তি প্রদান করতে হবে। এই লিজ পেমেন্টটা হবে ব্র্যাকেটে টু বি পেইড ইন অ্যাডভান্স, অর্থাৎ লিজ পেমেন্টটা প্রতি বছরের শুরুতে দিতে হবে। অ্যান্ড মেনটেন্যান্স এক্সপেন্সেস টু বি বর্ন বাই লেজার। আর মেনটেন্যান্স খরচ কিন্তু মালিক পক্ষ বেয়ার করবে। হুইচ অল্টারনেটিভ ইজ টু বি সিলেক্টেড বাই তাহমিনা। দুইটি অপশন দেওয়া হয়েছে, কোন অপশনটি তাহমিনার জন্য ভালো হবে এবং তাহমিনা কোনটি সিলেক্ট করবে সেটি আমাদের সিদ্ধান্ত দিতে হবে। শিক্ষার্থীগণ, এখন আমরা তাহলে প্রথমে দুইটি অপশনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি, যে লিজ অপশন এবং বাইং অ্যান্ড বোরো অপশন, দুই অপশনের প্রেজেন্ট ভ্যালু তৈরি করতে হবে। যে অপশনের প্রেজেন্ট ভ্যালু ছোট সেটি আমাদের জন্য গ্রহণযোগ্য হবে। প্রথমে লিজ অপশনে আসি। 3টি স্টেপের মাধ্যমে লিজ সিস্টেম করতে হয়। লিজ অপশন স্টেপ নম্বর 1, নিট লিজ পেমেন্ট। নিট লিজ পেমেন্ট 2 লাখ টাকা লিজ পেমেন্ট, সেখান থেকে মেনটেন্যান্স খরচ বাদ দিতে হবে। দিয়ে আমাদের বের হলো 1,75,000 টাকা। এটি বিফোর ট্যাক্স নিট লিজ পেমেন্ট। এবার আসি কস্ট আফটার ট্যাক্স, কেডি কেআই 1 মাইনাস ট্যাক্স রেট। বিফোর ট্যাক্স হলো 12%, এখান থেকে 35% ট্যাক্স মুক্ত করলে 7.80%, এটি হলো কস্ট আফটার ট্যাক্স। 3 নম্বর হলো ক্যালকুলেশন অফ প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু তৈরি করতে হবে। শিক্ষার্থীগণ, এই অঙ্কের সাথে আগের অঙ্কের পার্থক্য হলো যে পূর্বের অঙ্ক লিজ পেমেন্টটা প্রতি বছরের শেষে দেওয়া হয়েছে, কিন্তু এই অঙ্কটি বছরের শুরুতেই, অর্থাৎ লিজ নেওয়ার পূর্বেই যদি দেওয়া হয়, 0 বছরে একটি কিস্তি দেওয়া হবে। যে বছরে ট্যাক্সটি 0 বছরে কখনো ট্যাক্স দেওয়া হয় না, তাই 0 বছরের ট্যাক্সটি 1 বছর পরে প্রদান করা হবে। যার কারণে আফটার ট্যাক্স আমরা 1 নম্বর স্টেপে না দেখিয়ে বক্সের মধ্যে আফটার ট্যাক্স দেখানোর পরে তারপরে প্রেজেন্ট ভ্যালু করানো হয়েছে। শিক্ষার্থীগণ, তাহলে আমরা লিজ অপশনের প্রেজেন্ট ভ্যালু একটি ছকের মাধ্যমে করাবো। বিগিনিং বলার কারণে যখন প্রশ্নপত্রে টু বি পেইড ইন অ্যাডভান্স বা বিগিনিং অফ দ্য পিরিয়ড লেখা থাকবে, তখন আমাদের এভাবে ছকের মাধ্যমে প্রেজেন্ট ভ্যালু তৈরি করতে হবে। প্রথমে আসি 0, 1, 2, 3, 4, 5। প্রথমে 0 বছরে একটি কিস্তি প্রদান করা হয়েছে। নিট লিজ পেমেন্ট আবারও দেখি 1,75,000 টাকা। এই 1,75,000 টাকা 5 বার দেওয়া হবে। 0 বছরে যদি দেওয়া হয়
তাহলে ৭৪ বছর পর্যন্ত দেওয়া হবে, পঞ্চম বছরে দেওয়া হবে না। যেমন শিক্ষার্থীগণ বোঝানোর খাতিরে আমরা বলতে পারি, যেমন যদি আমরা কখনো কোনো জায়গায় ঘর ভাড়া থাকি, তাহলে প্রথমে মালিক পক্ষকে বুকিং দিয়ে আসতে হয়, প্রথম মাসের একটি কিস্তি দিয়ে আসতে হয়। পরবর্তীতে আমরা যখন যে মাসে ভাড়াটিয়া হিসেবে উঠব, ঠিক সেই মাসে আবার 10 তারিখের মধ্যে ওই চলতি মাসে ভাড়া দিতে হবে। তাহলে আমরা এখানে অ্যাডভান্স করলাম 1 মাসের। ওই অ্যাডভান্সটা আমাদের অ্যালাউ হবে পরবর্তীতে যখন আমরা ওই বাসা ছেড়ে অন্য বাসে যাব, তখন শেষ মাসে আর ভাড়া দেওয়ার প্রয়োজন হবে না। অর্থাৎ ঠিক তেমনিভাবে এখানে যখন পঞ্চম বছর শেষ হয়ে যাচ্ছে, পঞ্চম বছরে আমরা কোনো পেমেন্ট, লিজ পেমেন্ট করব না। যেটি 0 বছরে করেছিলাম ওইটি এখানে অ্যালাউ হয়ে যাবে। শিক্ষার্থীগণ তাহলে আসি, এবার প্রথম 1,75,000 টাকা এভাবে 5 বার দেওয়া হয়েছে, পঞ্চম বছরে 0। এবার আসি ট্যাক্স শেল্ড। ট্যাক্স শেল্ডটা প্রথমে 1,75,000 টাকা 0 বছরে ট্যাক্স হবে না, কিন্তু ফার্স্ট ইয়ারে ট্যাক্স হবে 1,75,000 এর পরে 35%, 61,250, 1,75,000 পরে পরের বছরে 61,250, এভাবে শেষ বছরে 61,250। এবার আসি চতুর্থ কলাম, এটা আমরা কিভাবে বের করব? 2 নম্বর কলাম থেকে 3 নম্বর কলাম মাইনাস করতে হবে। শিক্ষার্থীগণ 2 নম্বর কলাম থেকে 3 নম্বর কলাম মাইনাস করলে প্রথম বছরে 1,75,000 থেকে 0 মাইনাস করলে 1,75,000 থেকে যায়। পরবর্তী প্রথম বছরের থেকে দ্বিতীয় কিস্তি থেকে 1,75,000 থেকে 61,250 মাইনাস করলে 1,13,750 থেকে। সেম ভাবে প্রতি বছরে আমরা মাইনাস করে একই ফিগার পেয়েছি। লাস্ট বছরে আমাদের 0 ফিগার থেকে 61,250 মাইনাস করলে মাইনাস ফিগার চলে আসে 61,250। এবার আসি পঞ্চম কলাম, পি ফ্যাক্টর। পি ফ্যাক্টর করতে হবে সূত্রে, পূর্বের সূত্রের মতো, যেমন 1/1 + i⁴n, যেখানে আয়ের মান বসাতে হবে 7.80, এটাকে 100 দ্বারা ভাগ করলে 0.078 হবে। পি ফ্যাক্টর তৈরি করলে 0 বছরে পি ফ্যাক্টর সর্বদাই 1 হয়। 1 বছর পরে পি ফ্যাক্টর করা হয়েছে, এতে আসছে 0.9276, পরবর্তীতে আসছে 8605, এরপরে 7983, 17 বছরে আসছে 7405 এবং পঞ্চম বছরে আসছে 0.6869। শিক্ষার্থীগণ এবার আসি চতুর্থ এবং পঞ্চম নম্বর কলাম, এই দুটি গুণ করে প্রেজেন্ট ভ্যালু পাই। অর্থাৎ 4 নম্বর এবং 5 নম্বর কলাম গুণ করলে 1,75,000 এর সাথে 1 গুণ করলে 1,75,000 হয়। 1,13,750 এর সাথে 0.9276 গুণ করলে 1,05,515 টাকা আসে। এভাবে আমরা গুণ করে লাস্ট বছরে মাইনাস 61,250 এর সাথে 0.6869 গুণ করলে আসে মাইনাস 42,073 টাকা। শিক্ষার্থীগণ উপরের 5টি যোগ করে নিচের 42,000 টাকা শেষ বছরে এটি বিয়োগ করতে হবে। বিয়োগ করলে ফলাফল আসবে 5,11,363 টাকা। এটি হলো প্রেজেন্ট ভ্যালু অফ লিজ অপশন। এবার আসি বোরো অ্যান্ড বাইং অপশন। পূর্বের নাই 6টি স্টেপ করতে হবে। স্টেপ নম্বর 1, প্রথমে ক্যালকুলেশন অফ প্রেজেন্ট ভ্যালু, ডিপ্রিসিয়েশন। ডিপ্রিসিয়েশনের সূত্র কস্ট অফ মেশিন মাইনাস সেলভেজ ভ্যালু ডিভাইড বাই ইউজফুল লাইফ। সেলভেজ ভ্যালু এই অঙ্কে 1 লক্ষ দেওয়া আছে, 6 লক্ষ থেকে 1 লক্ষ মাইনাস করে 5 বছর দ্বারা ভাগ করলে এখানে আসে 1 লক্ষ টাকা প্রতি বছরের অবস্থায়। 2 নম্বর স্টেপ ক্যালকুলেশন অফ প্রেজেন্ট ইনস্টলমেন্ট। ইনস্টলমেন্টে প্রেজেন্ট ভ্যালুর সূত্র বসাতে হবে, এর মান দেওয়া নেই, বাকি আয়ের মান দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে 5 বছর। প্রেজেন্ট ভ্যালু 6 লাখ টাকা, 6 লাখ টাকা বসালাম, এর মান দেওয়া নেই, বসালাম না, 12% হচ্ছে আয়ের মান। এবার মানগুলি বসে ক্যালকুলেশন করে আমরা প্রেজেন্ট ভ্যালু পেয়েছি, ইনস্টলমেন্ট পেয়েছি 1,66,436 টাকা। শিক্ষার্থীগণ কিস্তির মান বের করলাম। 3 নম্বর স্টেপে আসলাম, অ্যামortization শিডিউলের মাধ্যমে ইন্টারেস্ট তৈরি করব। পূর্বের ন্যায় 5টি ঘর, এখানে 6টি কলামের মাধ্যমে এই 5 বছরের ইন্টারেস্ট বের করতে হবে। প্রথমে লোন অ্যাট বিগিনিং 6 লাখ টাকা, ইনস্টলমেন্ট প্রতি বছরে আমরা 2 নম্বর স্টেপ থেকে নিয়ে আসলাম 1,66,436 টাকা। এবার আসি ইন্টারেস্ট। 4 নম্বর কলামে ইন্টারেস্ট বের করব, অর্থাৎ এখানে 2 নম্বর কলামের উপরে ইন্টারেস্ট রেট গুণ করলে 72,000 প্রথমটি আসলো। পূর্বের ন্যায় প্রথমে কিস্তি 1,66,436 থেকে 72,000 বাদ দিলে 94,436 টাকা থাকে।
6 লক্ষ থেকে 94,436 বাদ দিলে আমাদের এন্ড অফ দ্য লোন থাকে 5,05,564 টাকা। সেম ভাবে 5,05,564 উপরে আবার ইন্টারেস্ট বের করলাম। ইন্টারেস্টটি আবার কিস্তি থেকে মাইনাস করলে প্রিন্সিপাল 1,05,768 টাকা বের হলো। প্রিন্সিপাল 2 নম্বর কলাম থেকে 5 নম্বর কলাম মাইনাস করলাম, 6 নম্বর কলাম বের হলো। এভাবে অ্যামortization শিডিউলটি তৈরি করলাম। শিক্ষার্থীগণ, তাহলে আমরা মূলত এখান থেকে ইন্টারেস্ট হিসাব করে নিলাম। এই ইন্টারেস্টটি আমাদের কাজে লাগবে 6 নম্বর স্টেপে যে 4 নম্বর স্টেপ কস্ট আফটার ট্যাক্স পূর্বের নাই 12% 1 মাইনাস ট্যাক্স রেট ক্যালকুলেশন করলে 7.80%। এরপরে টোটাল পেমেন্ট হলো 1,66,436 টাকা কিস্তির মান এবং মেইনটেনেন্স কস্ট এখানে আছে 25,000 টাকা। যোগ করলে টোটাল পেমেন্ট 1,91,436 টাকা। যে অঙ্কে মেইনটেনেন্স কস্ট থাকে সে অঙ্কে প্রেজেন্ট ভ্যালুর ছকে 10টি কলাম হয়। এটি আমাদের 10টি কলামের মাধ্যমে প্রেজেন্ট ভ্যালু তৈরি করতে হবে। এবার আসি প্রথম কলামে বছরের সংখ্যা বসালাম 5টি বছর। দ্বিতীয় কলামে আমরা টোটাল পেমেন্ট যেটি 5 নম্বর স্টেপ থেকে আসলো। তৃতীয় কলামে ইন্টারেস্ট এটি 3 নম্বর স্টেপ থেকে নিয়ে আসা হয়েছে। চতুর্থ কলামে ডিপ্রিসিয়েশন এটি 1 নম্বর স্টেপ থেকে নিয়ে আসা হলো। পঞ্চম কলামে মেইনটেনেন্স কস্ট প্রসেস সাপ্লাই দেওয়া হয়েছে 25,000 টাকা। এবার 3, 4 এবং 5 এই 3টি কলাম যোগ করে 6 নম্বর কলাম তৈরি হলো। টোটাল যোগফল 1,97,000 এটি টোটাল এক্সপেন্স। এভাবে 5টি বছর। 7 নম্বর কলামটি 6 নম্বর কলামের উপরে ট্যাক্স ধার্য করতে হবে 35%। এখানে ট্যাক্স শেল্ড, এই ট্যাক্স শেল্ডটি মাইনাস করতে হয় 2 নম্বর কলাম থেকে। আর 2 - 7 এটি বাদ দিলে বের হয় 8 নম্বর কলাম। এই 8 নম্বর কলামে টোটাল নিট ক্যাশ আউটফ্লো। নিট ক্যাশ আউটফ্লোর সাথে পি ফ্যাক্টর গুণ করতে হবে। পি ফ্যাক্টর পূর্বে আমরা শিখেছি পি ফ্যাক্টর কীভাবে বের করতে হয়, এই 5টি বছরে বের করতে হবে। এবার পি ফ্যাক্টরের সাথে 8 নম্বর কলাম এবং 9 নম্বর কলাম গুণ করে 10 নম্বর কলাম ফলাফল বের হবে। শিক্ষার্থীগণ, 10 নম্বর কলামে যে প্রেজেন্ট ভ্যালুটি বের হয়েছে প্রেজেন্ট ভ্যালু যোগ করে ফলাফল পেয়েছি আমরা 5,24,756 টাকা। শিক্ষার্থীগণ, মনে রাখতে হবে যদি কোনো অঙ্কে সেলবেজ ভ্যালু থাকে তাহলে প্রেজেন্ট ভ্যালু থেকে সেলবেজ ভ্যালু লাস্ট বছরের পি ফ্যাক্টর দ্বারা গুণ করে মাইনাস করতে হবে। যেমন এখানে সেলবেজ ভ্যালু ছিল 1 লাখ টাকা, পঞ্চম বছরের পি ফ্যাক্টর 0.6869 এটি দ্বারা গুণ করে পাওয়া গেল। এখানে গুণ করার পরে 68,690 টাকা। 5,24,756 থেকে 68,690 টাকা মাইনাস করলে প্রেজেন্ট ভ্যালু টোটাল পাওয়া যায় 4,56,066 টাকা। এবার আসি, দাস দ্য প্রেজেন্ট ভ্যালু ক্যাশ আউটফ্লো অফ আন্ডার লিজ অপশনে 5,11,363 টাকা। আর নিট প্রেজেন্ট ভ্যালু আন্ডার বাইং অ্যান্ড বোরো অপশনে 4,56,066 টাকা। যেখানে দেখা যাচ্ছে লিজ অ্যান্ড বোরো অ্যান্ড বাইং অপশনে ফিগারটি ছোট হয়েছে লিজ অপশনের তুলনায়। সুতরাং এখানে আমাদের সিদ্ধান্ত নিতে হবে বাইং অ্যান্ড বোরো অপশনটি শুড বি সিলেক্টেড। সুতরাং আমরা লিখেছি এখানে বাইং অপশন শুড বি সিলেক্টেড বাই তাহমিনা বিকজ দেয়ার প্রেজেন্ট ভ্যালু ইজ লোয়ার দ্যান লিজ অপশন। শিক্ষার্থীগণ, তাহলে আমরা শিখলাম যে বোরো অ্যান্ড বাইং অপশনের ক্ষেত্রে বিগিনিং এর সূত্র এবং লিজ অপশনের ক্ষেত্রে যদি বিগিনিং হয় তাহলে শুধু পার্থক্য হলো যে এখানে ছকের মাধ্যমে প্রেজেন্ট ভ্যালু লিজ পেমেন্টের প্রেজেন্ট ভ্যালু করতে হবে। পূর্বে যতগুলো অঙ্ক করা হয়েছে লিজ অপশনে সূত্রের মাধ্যমে করা হয়েছে কিন্তু ছকের মাধ্যমে করা হয়নি, শুধুমাত্র ছকের মাধ্যমে করা হয়েছে এই কারণে যে শুধু টু বি পেইড ইন অ্যাডভান্স এই কথাটি বলার কারণে। অর্থাৎ বিগিনিং লিজ পেমেন্ট হলে আমাদের ট্যাক্স প্রথম স্টেপে মাইনাস করতে পারি না, যার কারণে আমাদের 3 নম্বর কলামে ট্যাক্স মাইনাস করে তারপরে প্রেজেন্ট ভ্যালু করতে হয়। শিক্ষার্থীগণ, তাই আমরা 3টি ক্লাসে এই লিজ ফাইন্যান্সিং এর অধ্যায়ের সমস্ত অঙ্কগুলি ভালোভাবে শেখানোর চেষ্টা করেছি। আশা করি ইনশাল্লাহ আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। তো আপনারা ইজি প্লাস হ্যান্ডবুকটি কাছে রাখেন, আরও বেশি বেশি অঙ্ক প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আপনাদের জন্য অনেক সহজ হবে। আজকের ক্লাসে আমরা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।